গরম লাগতেছে, এটা কোক খাই, শরীরটা ঠান্ডা হইব। কোক খাওয়া যেই কথা, গু খাওয়া কি কথা? এ গাইরা খাডাস, বুড়া শয়তান, পাড়া। তুই কই আসছ রে? তোরে যদি পাইতাম রে হারামদাদা রে, তোরে বাইরিয়া ছানা বানিয়ে আনতাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ রিয়াকশন ভিডিও। তো তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হলো নাসা ভাই বিনোদন টিম থেকে। আর এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে তোমরা ইসরায়েলি পণ্য বয়কট করবা। তো চলো আগে এক নজর এই ভিডিওটা দেখে আসি। গরম লাগতেছে, এটা কোক খাই, শরীরটা ঠান্ডা হইব। কোক খাওয়া যেই কথা, গু খাওয়া কি কথা? এ গাইরা খাডাস, বুড়া শয়তান, পাড়া। তুই কই আসছ রে? তোরে যদি পাইতাম রে হারামদাদা রে, তোরে বাইরিয়া ছানা বানিয়ে আনতাম। এই পৃথিবীটা আমাদের কি শুরু হইছে? মানুষ এই মিলে মানুষের অত্যাচার হতাছে, একটা ফুটা দয়া মায়া নাই। বুঝবি ঠিকই, আল্লাহ যেদিন ধরবো না ওদিন ঠিকই বুঝবি। আইসে গরমও লাগতেছে, যাই এটা কোকা কোলা মেরেই শরীরটা ঠান্ডা হয়ে যাব। হারামি করে যদি পাইতাম হেই সারতাম বাইরিয়া। বাংলাদেশ থেকে আইলে কিছু করা পাই না। এই খারো, কই যাস? গরম লাগতেছে, এটা কোক খাই, শরীরটা ঠান্ডা হইব। কথাটা একদমই সত্য। এখন বর্তমানে কোক খাওয়া আর গু খাওয়া একই কথা। তো আমরা যত ইসরায়েলি পণ্য আছে আসলে সবই বয়কট করি। ইসরায়েলি পণ্য আমরা আজ থেকে আর কোনো ইউজ করব না। ইসরায়েলি যত পণ্য আছে সব বয়কট। ডুস কিনা মুসলিম গরুর উপরে অত্যাচার করে। আমি তো এগুলো জানতাম না, ওখান তাহলে কি করুন যা। আর উপায় আছে, এগুলার বিকল্পে যে দেশি পণ্যগুলো আছে এগুলা একদম সত্য। সবাই নিষেধ করবি। তুই ঠিকই কইছস, প্রতিবাদ হিবি করুন লাগবো, নাইলে ওরে থামান যাইতো না। আমরা যদি কিনা বাদ দেই, বাংলাদেশে যে অগর কোম্পানিগুলো আছে সব বন্ধ হয়ে যাবে গা। যা কই যাইতাছস? হ্যাঁ, প্রতিবাদের নামে এগুলা লুটপাট বাংসুর। ও আধা ঘন্টা বিক্ষোভ মিছিল কইরা ওরান হয়ে যায় হেরা ওই দেশের পানি খায় তৃষ্ণা মিডিয়া বয়কট করলাম, প্রতিবাদ করলাম, এর আর কোনো লড়াই না। কি হয়েছে ভাই, এত চেতাচেতি করতেছেন কে? চেতাচেতি হরতাম না, কি হরবাম? হ্যাঁ, মানুষ রূপের কতগুলো জানোয়ার পশু মুসলমান ভাইদের উপরে যে নির্যাতন অত্যাচার হরতাছে, এটাকে দেখে তো আর সহ্য হয় না। আর একটা বাংলাদেশে কি হরতাছে, বয়কুট কইরা আবার ওই দেশের পানি খাইতাছে। আবার যারা বাংলাদেশে প্রতিবাদের নামে ছিনতাই লুটপাট করতেছে, এটা কিন্তু একদমই ঠিক না। প্রতিবাদ করেন রাস্তায়, মিছিল করে প্রতিবাদ করেন, কোনো সমস্যা নাই। অথচ প্রতিবাদের নামে আপনি মানুষের দোকানে গিয়ে লুটপাট ভাঙচুর, এগুলো কোনো ঠিক না। মাথা ধুইবি আর কোক খায় তৃষ্ণা মিটাইবি, মুখ ধুবি গার্নিয়ার ফেস ওয়াশ দিয়া, এগুলা দিয়ে হরবি আর কিছু বয়কুট না। তো ভাই এগুলা কিনলে কি হয়েছে? এ তো গদর আঙ্গদর মুসলিম বাইথা থেকে শত্রুতা ভালো আছে। হ্যাঁ, এখন দেশে পণ্য কিনতাছস, ওরা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার এখান থেকে লাভ করতেছে। আর ওই লাভের টিয়া দিয়ে বাড়ি কিনা মুসলমান ভাইদের উপরে। কথাটা একদমই সত্য। আমরা যে ইসরায়েলি পণ্যগুলো ইউজ করি, এগুলা থেকে একটা টাকা ইসরায়েলে যায়, আর সেই টাকাটা দিয়েই আমাদের নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা নির্মম ভাবে এইভাবে অত্যাচার করতেছে। যাচাই বাছাই পরে কিনবি, হ্যাঁ, লড়াই করবো, বাঙালিরা লড়াই করবো, কামের বেলা নাই, কিচ্ছু হরা পাইতো না, খালি কুদা ভাতা আর রাজপথ গরম হরা। না, কথাগুলা ভালাই কইছে। আমগোর কাছে লড়াই করার মতো কোনো সরঞ্জাম নাই। যাই হোক, আমরা ইন থেকে যতটুকু প্রতিবাদ করাম অগর দেশে যাতে ক্ষতিও, এটাই ভালো হইব। কি হইছে? আর কইস না, 7টা ময়লা গেছে গা, সার্ফ এক্সেল কিনার চাইছিলাম, ও রাসেল ভাইয়ের মুখ লাগাইছে। ঠিকই তো কইছে, অগর দেশের কোনো পণ্যই ব্যবহার করুন যাইতো না। আমরা বাংলাদেশও থাইকা তার অগর দেশে যায় গাঙ্গি ধরা পাইতাম না। বাংলাদেশও থাইকা অগর যদি 1 পয়সারও ক্ষতি হরা পায়, এটাও একটা প্রতিবাদ। আচ্ছা, ওই কই গেছে? ওই জন্য যা মুখ করতেছে কারেমেন। যাই দেখি। এই হারামজাদার একটা কল দি ধরে নাহি। হ্যালো, ওই নেতা ইয়াহু, হ্যাঁ, তোরে না বাইরিয়া সমান হইরে হারবাম। হ্যাঁ, ফাইজ যাই মেরস, এ আজ্ঞা হসস বুঝতে পারিলস তুই? হ্যাঁ, মুসলমান ভাইদের উপর অত্যাচার করস, তোরা তো বড় সাহস দিছে কেরা? এ কালুয়া কথা কস? এ নেতা ইয়াহু। কি ইয়াহু? দেশে জ্বালা কথা কই? আরে কথা কই না তো, ওর নম্বর আছে তোর, দে দি। নাম্বার তো আসিলি, ওদিনকে বেড়া আমুক করছি, নাম্বার ব্লক লিস্টে হেলাই দিছে। আচ্ছা, ওই আরেকটার বাপ আছে না, টেম্পু, রুরাল টেম্পু, ওর নাম্বার দিয়ে দি, দুইটা মুখ করি। নাম্বার তুল, 0192377। হ্যাঁ, এটা কি করছ তুই? আরে এইটাই ওর নাম্বারই, এইটা। তাহলে কল দিলাম, দে। হ্যালো, এ গাইরা খাডাস, বুড়া শয়তান, পাড়া,
উড়ন্ত যুদ্ধ আজকে কিরম পাস শরীরে আদেহি আলু ভর্তা বাইগুন ভর্তা দিয়ে ভাত খায়া কই শেক নেংটি মাইরা না চিনি মাইরা ধরবাম লড়ার ভাও নাই বুড়া শয়তান এ তুই ক হ্যালো এই তুই কই আছস রে আমার কাছেও যদি পাইতাম ভাই তাহলে 4টা জুতা বাই দিতাম। তোরে বাইরিয়া ছানা বানিয়ে আরতাম দুইজনে সি হিমাইরা তোরে এখানে আউলি আরতাম আলু ছানা হইরে আরতাম এই তুই কই রে কি রে ইংরেজি শুনাইতে সাঙ্গরে হ্যাঁ শয়তানি বেশি দিন থাকতো না এ খবরদার ফোন কাটিস তা কিরম পাস দি বাংলাদেশ কিভাবে তোমরা ইসরায়েলি পণ্য বয়কট করবা আশা করি এই ভিডিওতে তোমরা দেখতেই পারলা। তো ইসরায়েলি পণ্য কিনে বয়কট করার কোনো দরকার নাই, তাহলে ওই আগের মতোই সেম যে টাকা দিয়ে আমি ইসরায়েলি পণ্য কিনবো আমি বয়কট করবো ওই টাকাটা সেম ওই ইসরায়েলের কাছে গিয়ে পৌঁছতেছে। তো ইসরায়েলি পণ্য কেনার এই দরকার নাই, আমরা না কিনে ইসরায়েলি পণ্য বয়কট করব, তাহলে ইসরায়েল ইসরায়েল একদম ধ্বংস হয়ে যাবে অর্থনীতির দিক দিয়ে। তাহলে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা নির্মম ভাবে এভাবে আর গুলি করতে পারবে না। তো ভিডিওটা এই পর্যন্তই।